তুলা রাশি জাতক জাতিকা। দর্শক বন্ধুরা নমস্কার। জয় মা ভদ্রকালী। শুক্রাচার্যের আনন্দময় ধাম তুলা রাশি। জাগতিক কামনা বাসনার কারক এই রাশি। প্রকাশ শক্তির বিস্তার এই রাশিতে কম। জাতক জাতিকাদের প্রকৃত মনোভাব বুঝে ওঠা দেয়। যে কোনো মুহূর্তে প্রতিষ্ঠা ক্ষেত্রে বারংবার বাধা আসে, তবুও শুক্রের প্রভাবে দুর্দমনীয় প্রচেষ্টা নিয়ে অগ্রসর হয়, আরও সুন্দর ও ঐশ্বর্যমণ্ডিত করে তুলতে চায় জীবনকে। আর বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগামী আপডেটের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী। তুলা রাশিতে রজগুণের প্রভাব বেশি থাকায় কর্মের উদ্যম নষ্ট হয় না। জীবনের প্রথম ভাগে ভোগ বাসনা শিল্পক্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মধ্যে দিয়ে জীবন পরিচালনা, শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়ে। এদের জীবনে কর্ম প্রায় ক্ষেত্রেই অসম্পূর্ণ থাকে। এই রাশির জাতক জাতিকারা প্রশংসা ও স্তুতিপ্রিয়। সহজে অন্যের কথায় বিশ্বাসী হয়ে পরে প্রতারিত হয় মানসিক ও আর্থিকভাবে। পারিবারিক কলহ ও মতবিরোধজনিত অশান্তি মানসিক শান্তির অন্তরায় হয়ে দাঁড়াবে। আর্থিক টান থাকলেও প্রয়োজনীয় অর্থ হাতে এসে যাবে। কর্মক্ষেত্র চলনসই। দূর আত্মীয়ের সম্পর্কে উৎকণ্ঠা কিংবা তাদের কোনো অশুভ সংবাদ পেতে পারেন। কোনো ঘটনা মানসিক বিষণ্ণতার সৃষ্টি করবে। স্বাস্থ্য গোলমাল করবে। অন্য কোথাও ভোজন পর্ব সমাপন ও কোন অনুষ্ঠানে যোগদান করবেন। উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা লাভ ও পুরনো বন্ধুর সাথে যোগাযোগ হবে। কোনো গুণের জন্য প্রশংসিত এবং মঠ কিংবা মন্দির ভ্রমণ হবে। প্রেমিক প্রেমিকাদের অযথা মানসিক কষ্ট পেতে হবে। প্রতিদিন সারাদিনের মধ্যে মাঝে মাঝে কিছু থাকে, যে সময়টা শুভ কাজের পক্ষে শুভদায়ক। সেই সময়ের মধ্যে শুভ কাজ করলে শুভই হবে, একথা জোর দিয়ে বলা যায় না। কারণ বিভিন্ন রাশি গ্রহ নক্ষত্র ইত্যাদির উপর শুভ ফলের মাত্রা কম বেশি হয়ে থাকে। তবুও কিছুটা শুভ ফল আশা করা যায়। যেমন অমৃত যোগ ও মাহেন্দ্র যোগ। এই যোগে যে কোনো শুভ কাজে বেরলে সাধারণভাবে শুভ ফল লাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃত যোগ ও মাহেন্দ্র যোগে করলে শুভ ফল পাওয়া যেতে পারে। আরেকটা হলো বারবেলা, কালবেলা ও কালরাত্রি। এই সময়ে যে কোনো শুভ কাজ নিষ্ফলই হয়ে থাকে। সুতরাং আনুমানিক সময় ধরে কাজ করলে ভালো ফল আশা করা যেতে পারে। মাহেন্দ্র যোগ, সকাল ৫টা ৫০ মধ্যে, পুনরায় ৯টা ২৪ থেকে ১১টা ১১ মধ্যে। বারবেলা, দুপুর ২টা ৫৮ থেকে সূর্যাস্ত পর্যন্ত। কালরাত্রি, রাত্রি ১১টা ৩৮ থেকে ১২টা ৫৮ মধ্যে। এখানে যে প্রতিকারগুলি রাশি অনুযায়ী করা হলো তা শুধুমাত্র ১ বছরের জন্য। প্রতিকারগুলি আমার মন গড়া কোনো কথা নয়। বিভিন্ন সময়ে ভারতের নানা প্রান্তে ভ্রমণকালীন পথচলতি সাধুসঙ্গের সময় লোক কল্যাণে সাধুদের বলা প্রতিকারগুলি এখানে করা হলো। কি করলে একটু ভালো থাকবেন? সারাটা বছর হাজার কাজের মধ্যে সকাল থেকে রাতের মধ্যে প্রতিষ্ঠা শনি মন্দিরে সাদা বাতাসা, সাদা ফুলের মালা আর যা মন চায় দক্ষিণা দিয়ে শনিদেবের পুজো দিলে সারা বছর অনেক দুর্ভোগের হাত থেকে রক্ষা পাবেন। কি রঙের পোশাক পরবেন? হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হালকা আকাশী পোশাক যেমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে। এবার ব্যক্তিগত রাশি অনুসারে ফল কতটা মিলবে সে বিষয়টি খোলসা করে বলা যাক। এখানে যে ফলাফল লেখা হলো তা একেবারেই অনুমান ভিত্তিক। নক্ষত্রভেদে এক এক জাতক জাতিকার মানসিক গঠন, চিন্তাভাবনা, চারিত্রিক বৈশিষ্ট্য, জীবনপ্রবাহ এক একরকম হয়ে থাকে। এর সঙ্গে থাকে জন্মকালীন রাশিচক্রে শুভাশুভ গ্রহের অবস্থান। রাশি এক হলেও নক্ষত্র ইত্যাদি ভেদে ফলাফলের তারতম্যটাই স্বাভাবিক। বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আগামী আপডেটের জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। জয় মা ভদ্রকালী।